আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে একটা সিরাজগঞ্জ জেলা টিমের খেলা, তো বাগবাটি ইউনিয়নে। তো এই ব্লগটা সেজন্যই তৈরি করা হচ্ছে। তো আমি কিন্তু যাওয়ার ক্ষেত্রে অনেক কিন্তু গাড়ি দেখতেছি, তো দেখার পরে অনেক কিন্তু ভিড়। তো আমি লাস্টে পড়ে গেছি, আমার থেকে মনে হয় যে আমি লাস্টে পড়ে গেছি। তো অনেকেই এসেছেন, তো আমি মাঠে যাই নাই, এখনো পর্যন্ত যাই নাই, তো কাছাকাছি। তো আমাদের বাগবাটি হরিণা বাগবাটি জেলা টিমের কিন্তু খেলা, গাইবান্ধা এবং শেরপুর। তো খেলাটা দেখার জন্য কিন্তু সবাই আগ্রহ কিন্তু আছে। তো আমি দেখলাম, দেখার পরে অনেক কিন্তু গাড়ি ঘোড়া। তো আমি ফাঁক থেকেই তার আওয়াজ শুনতেছি যে অনেক ভিড়। তো আজকে প্রথম খেলা, অনেকটি বছর পর, হয়তো 15-10 বছর পর এই বাগবাটি হরিণা বাগবাটি আবারও লিগ খেলা শুরু হয়ে গেছে। তো জেলা টিমের খেলা আপনারা কিন্তু দেখতেইছেন, সামনে অনেক কিন্তু ভিড়। তো ভিড়ের কারণেই কিন্তু আমি ক্যামেরাটা নিতে পারছি না। তো গাড়ি থেকে নামলাম, তো নামার ক্ষেত্রে অনেক সামনে অনেক প্রচুর মানুষ। তো মানুষের কারণে আমি দেখলাম যে কিভাবে যাব। তো এক ভাই বলল যে জায়গা হয়তো পাইবা না, তো আগেতে আসা লাগলে নি। আমি বললাম যে চালু করেই তো আসছি, এত আগে তো আর আসা যায় না। আমি মনে করছি তেমন একটা দর্শক হবে না, সে কারণে চতুর্মুড়া মনে করেন যে দর্শকের তো আনাচে কানাচে কিন্তু দর্শক দিয়ে ভরে গেছে। তো আমি দেখেন কি দর্শক, দেখে কিন্তু অবাক হচ্ছি। কেউ গাছের ডালায়, কেউ ইয়ের উপর, ছাদের উপর বসে আছে। তো দেখেন কিন্তু অনেক কিন্তু মানুষ। তো মাঝখানে কিন্তু একটা ধানের ক্ষেত আছে। তো ধানের ক্ষেত পরেই কিন্তু একটা জেলা টিমের খেলা, হরিণা বাগবাটি মাঠ দেখতে পাচ্ছেন। তো প্রচুর পরিমাণ দর্শক হয়েছে, দেখেন গাছের উপর এবং মগডালাইয়ের উপর সবাই বসে আছে। তো দর্শকের বসার জন্য কিন্তু এই কমিটি থেকে গ্যালারি তৈরি করে দিছে। তো তৈরি করা দেওয়ার কারণে অনেক কিন্তু সুবিধা হয়েছে। তো দেখেন মাঠের ভিতরে পরিদর্শন করতেছে সবাই মিলা। আজকে প্রথম রাউন্ড খেলা, তাই হয় এরকম মানুষ হয়েছে। আমি জানতাম না যে প্রচুর দর্শক হবে। তো আপনাদের মাঝেই কিন্তু দেখাচ্ছি অনেক কিন্তু দর্শক, কোনো জায়গায় ফাঁকা নাই, কোনো জায়গায় গ্যাপ নাই, সবখানি আনাচে কানাচে দেখেন। কি আর বলবো, লক্ষ লক্ষ মনে হয় মানুষ আছে। তো আমার মনে হয়, তো আপনাদের মনে কি হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কত মানুষ আছে। তো টেস্টটা কিন্তু ভালোই করে সাজাইছে। তো মাঠে পুরাপুরি গ্যালারি তৈরি করে নাই, তো কিছু গ্যালারি তৈরি করছেন। দেখেন বড় পালা বড় পেসবো কীভাবে ভিড়ের ভিতরে মানুষজন যায় না। তো এবারে কিন্তু শেরপুরের টিম কিন্তু মাঠের ভিতরে নামতেছে। তো শেরপুরের দেখতে পাচ্ছেন এই যে কোচ, শেরপুরের কোচটা অনেক কোচ বলতে কি টিম, সেটি টিম নিছে। তো ভালো খেলে। তো গোলকিপার বলতেছে যে ভালো করে গোল ক্লিয়ার দিও। তো গাইবান্ধা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু মাঠে প্রবেশ করবে গাইবান্ধা। তো গাইবান্ধার টিমই কিন্তু অনেক হাট থাকে। তো তাদের খেলা কিন্তু দেখেছি। তো পিচ্ছি কিন্তু ভালো খেলেন। তো তাদের সাথেও কিন্তু একটা করে ছোট ছোট মেয়ে নিয়ে তারা মাঠে কিন্তু প্রবেশ করতেছে। তো আমি দেখলাম যে অনেক কিন্তু সুন্দর লাগতেছে। এইভাবে জাতীয় দলে যেভাবে খেলা হয় সেভাবেই কিন্তু তারা সেট আপভাবে নামতেছে, এবং আর্জেন্টিনা আর ব্রাজিল যেভাবে মাঠে প্রবেশ করে ওই রকমই। তো মাঠে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো লং ভিডিও হয় দেখে আমি ভিডিও করি নাই, আপনাদের লং হয়ে যাবে, তো সে কারণেই কিন্তু ভিডিওটা করা হয় নাই। শেরপুরে কিন্তু ভালোই খেলতেছে, বগুড়াও কিন্তু ভালোই খেলতেছে। তো খেলার ক্ষেত্রেই কিন্তু শেরপুর 3টা গোল করে এবং গাইবান্ধা একটাও গোল করতে পারে নাই। তো কিছু দূর খেলার ক্ষেত্রেই কিন্তু
মানে গাইবান্ধা 3টা গোল খাইছে। তো গাইবান্ধা মানে 3টা গোল খাওয়ার পরে তারা কিন্তু মানে হালকা হয়ে গেছে শেরপুরের কাছে। তো শেরপুরেও কিন্তু মানে মোটামুটি ভালোই খেলছে। তো তারাও কিন্তু গাইবান্ধাও কিন্তু ভালো খেলছে। তো খেলার ক্ষেত্রেই মানে হঠাৎ করে 3টা গোল হয়ে গেছে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ।